মসজিদে ঢোকার সাথে সাথেই যদি আপনার ফোনটি সাইলেন্ট হয়ে যায়, বলুন তো কেমন হয়? এই প্রবলেম বর্তমান সময়ে আমাদের অনেক সমস্যার সৃষ্টি করছে। আপনার নামাজরত অবস্থায় যদি রিংটোন বেজে উঠলে অনেকের গান দেয়া থাকে, অনেকের অনেক ধরনের রিংটোন দেয়া থাকে, যার জন্য একটা বাজে সিচুয়েশন পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হয়। সো এই কাজটি যাতে না করতে হয় তার জন্য আজকের ভিডিওটি আমি বানিয়েছি। আপনি মসজিদে ঢোকার সাথে সাথে আপনার ফোনটি অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে এবং মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আবার আগের মতো সাইলেন্ট মোডটি অফ হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার ফোনটি আগের মতো রিংটোন বাজবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিওটি মুসলিম বিশ্ব সবার জন্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি আমি। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাব মূল ভিডিওতে, কিভাবে এই কাজটি আপনি আপনার ফোনে করে রাখবেন যাতে আপনাকে এই ধরনের কোনো সমস্যায় পড়তে না হয়। চলুন বন্ধুরা, আপনাদের নিয়ে যাই মূল ভিডিওতে। তার আগে একটি কথা বলে রাখি, এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিত পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই মুসলিম ভাই বোনরা সবাই একটু শেয়ার দিয়ে দিবেন। তার জন্য কি করতে হবে, আপনি আপনার গুগল ক্রোম প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে সার্চ বক্সে লিখে দেবেন প্রেয়ার টাইমস। এখন আমি লিখে দিচ্ছি প্রেয়ার টাইমস। লেখার সাথে সাথে কি করবে, আপনার মোবাইল এরকম একটি অ্যাপ শো করবে। শো করার সাথে সাথে এখানে ইনস্টল একটি বাটন পাবেন। ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে যখনই আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে, একটু সময় নেবে ইনস্টল হতে, তখন আপনি কি করুন, ওখানে ওপেন বাটন লেখা আসবে। সো ওপেন বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে বাংলা লেখাটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে লোকেশন পেতে এই বাটনটি ক্লিক করে দেন। এখানে অ্যালাউ বাটন দিয়ে দিবেন। এখানে ঠিক আছে বাটনটি লেখা আসবে। এখানে দেখবেন হোয়াইল ইউজিং অ্যাপ, এই বাটনটি ক্লিক করে দেবেন। সম্পূর্ণ কিছু অ্যালাউ দেওয়ার পরে যে কাজটি করতে হবে আপনাকে, দেখুন এখানে, তারপরে এখানে শো করবে ম্যানুয়ালি। সো একটু সময় নেবে। এখানে সম্পূর্ণ হয়েছে, এখানে অ্যালাউ বাটনটি ক্লিক করে দিন। এখানে পুনরায় শো করবে না, এই বাটনটি অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার কী করবে, পরের ইন্টারফেসে এখানে নিয়ে আসবে। এখানে একটু জিনিসের দিকে দেখতে পারবেন সাইলেন্ট বাটন, একটি সাইলেন্ট নামে একটি অপশন পাবেন, সাইলেন্ট। এখানে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে 5 ওয়াক্ত নামাজের সময়সীমা এখানে দিয়ে দেবে। সো এখান থেকে কী করে, ফজরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই অ্যাপসটি আপনি অ্যালাউ করে দিতে হবে। সো এখানে নিচের দিকে যাওয়ার পর দেখি অ্যালাউ অ্যাপসটি কোথায় আছে, এই যে প্রেয়ার টাইম, নট অ্যালাউ দিয়ে আছে, এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ বাটনটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাকে কী করতে হবে, বেরিয়ে আসতে হবে। আসার পরে দেখতে পাবেন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে। তারপরে কি করতে হবে, এখন এখান থেকে ফজর দেওয়া হয়ে গেছে, এখান থেকে জোহর, অর্থাৎ আমি টাইম কমাতে বাড়াতে পারবো। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিওতে নিয়মিত পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন। সো এখান থেকে কী করতে হবে, ফজর, জোহর, আসর আমি সব যখনই মাগরিব, ইশা সমস্ত নামাজের সময়সীমা এখানে আমি সাইলেন্ট করে দিতে পারবো। কয় মিনিট আমি সাইলেন্ট করবো সেই সময়সীমা এখানে নির্ধারণ করা যাবে। সো ভিডিওটি অনেক ভালো এবং হেল্পফুল এবং এই অ্যাপসটি অনেক সুন্দর, আপনাদের জন্য খুব উপকারী হবে। আপনি এখান থেকে 5 মিনিট হলে 5 মিনিট, 10 মিনিট হলে 10 মিনিট, যে কয় মিনিট আপনার নামাজ সেই কয় মিনিট আপনি এখান থেকে সাইলেন্ট করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।